মাঝে মাঝে কাজ করতে একদম ইচ্ছা করে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি 8টার সময়, চিন্তা করা যায় কেন বলেন তো? কারণ আজকে ছুটির দিন, বাচ্চাদের ছুটি মানে আমারও ছুটি। তাই ভাবলাম আজকে আমিও ঘুমাবো। সবাই দেখি ঘুমাইতেছে, ঈশান ঘুমায়, সারা বাবা ঘুমায়, সবাই 9টা পর্যন্ত ঘুমায়। তাহলে আমি কেন সকাল সকাল ঘুম থেকে উঠবো? আমিও আজকে ঘুমাবো। এর জন্য আমিও আজকে বেশি বেশি ঘুমাইছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর, সকালবেলা না, একটু বেলা হলে ঘুম থেকে ওঠার পর চিন্তা করতেছি, এই যে সারাটা সকাল ঘুমাইলাম এত আরামে, তো এখন খাবোটা কি? কারণ আমি যদি সকালে না উঠি তাহলে কিন্তু খাবার তৈরি হয় না বাসায়। খাবার তৈরি না হলে সবাই না খেয়ে থাকবে। তারপর আমি টুকটুক করে এই দিক ওই দিক খুঁজাখুঁজি করতেছি। প্রথমে ডাইনিং টেবিলে আসলাম, এসে দেখি এখানে একটা কড়াইতে আছে, দেখেন কি আছে। এটা হচ্ছে মাংসের ঝোল, গতকালকে রাতে রান্না, ও সরি, গতকালকে রান্না করছিলাম, দুপুরে খাইছি, রাতে খাইছি, এখনো আছে। তাই ভাবলাম ব্যাস, এইটা দিয়ে কাজ চালানো যাবে। তারপর আছে হচ্ছে, ওরে বাবা দেখেন অবস্থা। দেখি এক পাতিল না, এক পাতিলের কম ভাত আছে আর কি। এই ভাতে থাকার একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে যে হঠাৎ করে সারার বাবা আর হচ্ছে আমার স্বামী, সে বলে আমি রাতে ভাত খাবো না। এই কথাটা কিন্তু সে আমাকে আগে বলতে পারতো, কিন্তু আগে বললো না কেন? তার নাকি আগে মনেই ছিল না সে আজকে ভাত খাবে না। হঠাৎ করে তার মনে পড়ছে সে আজকে ভাত খাবে না, তো সে আজকে ভাত খাবে না। তো দেখছেন কতগুলো ভাত বেশি হয়েছে। তাহলে আর কি, এখন কি করা যায়? তারপর ভাবলাম এই ভাত, মাংস, ডিম, আবার দেখি পেঁয়াজ আর রসুন কেটে রাখছে, এটা কিন্তু আমি কাটিনি, এটা কাটছে হচ্ছে সারার ড্যাডি, ঠিক আছে। তো ভাবলাম যে এইটা দিয়ে একটা সুন্দর সকালের খাবার বানাই। তো সেইটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি। যদি আপনাদের সকালে মাঝে মাঝে ঘুম পাড়তে ইচ্ছা করে অবশ্যই ঘুমাবেন। তারপর যদি দেখেন এরকম যে আনাচে কানাচে খাবার আছে, তাহলে সেইগুলো দিয়ে চালিয়ে নিতে পারবেন। প্রথমে হচ্ছে আমি সারার ঈশানের খাবারটা বানাবো। আমি কিন্তু হাতটা ধুয়ে আসছি। ভাতটা মনে হইতেছে যে একবার স্ট্রং হয়ে রয়েছে, দেখছ? স্ট্রং ভাত। তো এই যে এগুলাকে বলে স্ট্রং ভাত, এই দেখ। সারা আমাকে একটু হেল্প কর, তুই ছাড়া তো আমার জীবন অন্ধকার। মুড়ি টিপ ব্যবহার কর। তোরা কি মুড়ি দিয়ে খাবি? এই যে দেখেন একটু ভাত নিলাম, তারপর নেবো একটু পেঁয়াজ আর রসুন কুচি, হ্যাঁ, তারপর একটা ডিম। হুম, আগে এগুলার একটু ই করে নই, সাইজ করে নই। হ্যাঁ, শক্ত এড়েছে দেখো না। শীতকাল গেছে তাও ভাত এরকম শক্ত থাকবো, এখন তো ভাত নরমে পেকা হয়ে থাকবো, জোরজোরা ভাত। এটা বেশি করে চাপ দিয়ে মাখবেন। একটু মুড়ি মিশিয়ে দিলে কিন্তু ভালো লাগবো রে পোলাপান, তাহলে ওকে আর একটু ভাত দিয়ে দিই। আবার এই পাতিলের যতগুলো ভাত আছে সবগুলো আমি আর সারা বাবা খামো। আবার আমাদের জন্য মাখুম, আমাদের জন্য আরো স্পেশাল করে মাখুম। জাস্ট ভিডিওটা দেখেন, দেখলে আপনাদের মুখে, চোখে, জিভে সব জায়গায় জল এসে পড়বো। এর জন্য তো বললাম। এটা জাত হয়ে গেছে এখন। এইটারে এই যে তরকারি নিমু, লবণ দিয়ে কি দরকার আছে? তারপর যেটা হয়েছে যে দেখেন, জমা তরকারি। এই সেই তরকারি হইলে হবে না, এরকম জমা তরকারি হইতে হবে, তাহলে এই রেসিপিটা টেস্ট হবে। দেখছেন চামচের মধ্যে লেগে রয়েছে, পরেও না। কি অবস্থা, একটু গরম করে নেওয়া দরকার ছিল, কিন্তু না। না গরম করুম না, কারণ হচ্ছে যে গরম করলে বাসি তরকারির যে একটা টেস্ট, ওইটা আর থাকবে না। তারপরে চিকেনটা ছাড়িয়ে নিতে হবে, হাড্ডিগুলো ফেলবেন না। যদি আপনাদের বাসায় ছোট মোটো বিড়াল থাকে, আমাদের বাসায় দুইটা বিড়াল আছে, একটা ছোট বিড়াল একটা বড় বিড়াল। ওই দুইটা বিড়ালকে হাড্ডি দুইটা দিয়ে দিব, দেখবেন যে চাইটা পুইটা কুটকুট করে খায় ফেলাবে। হুম, দিব দাঁড়া। এই যে বিড়াল এসে আবার চাইতে হচ্ছে, দেখছো বিড়াল এসে হাড্ডি চাইতেছে আমার কাছে। এই যে ভাত আপনাদের দেখে খারাপ লাগতে পারে, কিন্তু খাইতে অনেক টেস্ট হবে। এই দাও সারা একটু টেস্ট করে দিকায়। তুই তো মুড়ি নিতে পারছিস, নিলি না। ওইদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, আমার দিকে তাকালে কি হবে? তাহলে তো মানুষ বুঝবো না। ভালো হয়েছে। এই যে দেখেন ভাত রেডি। একটা এসে সারারে, একটা এসে ঈশান রে, ব্যাস। এটা হয়েছে ঈশানের।
শর্টকাট রেসিপি দেখছেন কত সুন্দর হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন আমাদের বাসায় যদি মাংস না থাকে, নো প্রবলেম, যে তরকারি থাকবে সেটা দিয়ে খেতে পারবেন। মাংস কোনো বড় ব্যাপার না, তরকারিটাই হচ্ছে থাকতে হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। হাড্ডি দুটো দিয়ে দিলাম বিড়াল রে। এবার আমাদেরটা মাখবো। এই সারা নিয়ে যাও খাবার, স্টপ করো। আচ্ছা নিয়ে যা। তো এরপর হচ্ছে আমাদেরটা। তো আমাদেরটা মাখার জন্য তো আর এই সেই করে মাখলে হবে না, একটু বেশি টেস্টফুল করতে হবে। দুইটাই দিব, কারণ হচ্ছে হ্যাঁ, কারণ হ্যাঁ মাংস তরকারির মধ্যেও ঝাল আছে, বেশি দিলে সকালবেলা আবার পেটের জন্য সমস্যা। শুধু মুখের চিন্তা করলে তো হয় না, পেটের চিন্তাও করতে হয়। তো এখানে দিব হচ্ছে লবণ, সামান্য পরিমাণে দেই, বেশি দিব না। তারপরে এই যে দেখেন, প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে ভেঙে নিতে হবে। হ্যাঁ, ক্যামেরা ধরলে গেলে কাশি আহে। দেখছেন, এই যে দেখছেন আমি শুকনো মরিচ একদম ডিব্বা ভর্তি করে রাখছি। আবার কি মরিচ খেতে চাইলে মরিচ আলাদা দরকার নেই, একসাথে বেশি করে ভেজে রাখছি। এরপর দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা করে দিচ্ছে হচ্ছে সারার বাবা। তো সারার বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে দিব সরিষার তেল। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। অনেকে সরিষার তেলের ঘ্রাণ নিতে পারে না, যারা আবার সূর্যমুখী তেল খায় তারা তো আবার সরিষার তেলের ঘ্রাণ নিতে পারবো না। তারপর হচ্ছে একটা ডিম সুন্দর করে ম্যাশ করে দিবেন, ম্যাশ করে দিয়ে তারপরে হইছে। তুমি কি মাংস খাইবে? তুমি খালি খাইবে, মাংসের ঝোল খাইবে? তারপর যেটা করবো, এই ভর্তাটা ঘ্রাণ আসতেছে গো, এটা তো এমনি খাওয়া যাইব। হ্যাঁ, ভর্তার কি সুন্দর ঘ্রাণ আসতেছে। তো পোলাপানের তো মনে করেন যে একটু ভাত নরম হলে খাইতে সুবিধা হয়, কিন্তু আমরা হচ্ছে ভাতটা আস্তে আস্তে রাখবো, একদম বাসি ভাত যেটাকে বলে, স্ট্রং ভাতই খাবো, দুর্বল ভাত খাবো না আর কি। তো এখানে ঝোলটা নিয়ে নিলাম, বেশি নিব না, লাগলে পরে নিব না। হালকা হালকা ঝোল দেয় বেশি ভালো লাগে। একটা আলু আছে, আলুটা আমাদের জন্য রেখে দিছি। তারপর হচ্ছে মেখে নিলাম আলুটা। এখন একটু চিকেন আছে। আবার তুমি বলবা আমি চিকেনটা নিয়ে নিছি পিসটা, এর জন্য ভাবলাম যে একসাথে মিক্সড করে নিই। এভাবে করে হাত দিয়ে চটকে চটকে নেবেন। হাড্ডিগুলো সাইডে রাখি। তারপর আসবে হলো আসল কাহিনী, সেটা হচ্ছে ভাত। আগে তো নিয়ে নিলাম, তোর মেখে দিচ্ছি, হাত দিয়ে নিলাম গালি। খামো তো তুমি আর আমি আর কেরা, হাত মুছলে নিলাম। দেখো ভাতের মধ্যে হাত মুছলাম। আমরা তো আবার বড় লোক মানুষ, টিস্যু মিশু রাখি না। আমার কিন্তু কাশি শেষ হয় নাই, তুমি ভাইবো না যে আমি ভালো হয়ে গেছি কি। এর জন্য আমার পেঁয়াজ কেটে দিছে সে। ও, সেই স্বাদ হইব গো, দেখে মনে হচ্ছে আগে এক নলা আমি খেয়ে নিই। একটু মুড়ি নিবে না সাথে, ভাগ করে নেবে, তারপর মুড়ি যার যারটা তার তার প্লেটে মুড়ি নিবে, এনে আটবো না। এই সারা খাবার নিয়ে যা, ঠান্ডা হয়ে গেল তো। ঠান্ডা খাবারই ঠান্ডা হয়ে যাবো, খাবারই তো ঠান্ডা। এটা চামচ খাবি, চামচ খাবি নাকি? চামচ নিয়ে যা, নাহলে হাত খাইলে হাত দিয়ে খাওয়া। হ্যাঁ, আর ওটা ঈশানটা একটা চামচ দে আগে নিয়ে যা। তারপরে শুকনো মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে বাদ দে। সারা ক্যামেরাটা ধর তো, সারার কাছে ক্যামেরা দাও, তোমার একটু খাওয়াই দিই, আমি একটু ভিডিও করি কেমন হয়েছে আমার হাতের খাওয়া। সারা ক্যামেরাটা ধর, তোর বাবার মুখে ক্যামেরাটা ধর, এই পাশ থেকে ধর, তোর বাবার আমার সহ। এই আম্মক টেস্ট করে দেখো, তোমার খাওয়াই দেয় বলে। আমি কিন্তু বলি না ওনারে খাওয়াই দেব, উনি আগে এগিয়ে আসতেছে। ঠিক আছে, আমরা এখন ভাগ করে ঝাড় ঝাড়টা নিয়ে নিই, নইলে আবার তোমার খাওয়াইতে গেলে তুমি পুরোটা খাইয়ে ফেলাবে, আবার আমার ভাগে পড়বই না। তো খাবার আমার বানানো হয়ে গেছে, আপনাদের সাথে তো শেয়ার করলাম। এখন এই যে দেখেন খাবার খাওয়ার প্রার্থীরা খাবার খাইতে বসছে। সারা কেমন লাগতেছে খাবারটা? সারার বাপ কেমন লাগতেছে খাবারটা?
করকরা ভাত, শীতের দিনের স্পেশালিটি করকরা ভাত। ঈশান তোমার কেমন লাগতেছে? তুমি বাবার কানে কানে কি বলো? হুম, আগে তুমি একবার খেয়ে দেখো, তারপর তো বলবা কেমন হয়েছে, খারাপ নাকি ভালো। না খেলে কি বোঝা যায়? আগে একটু খেয়ে দেখো, টেস্ট করো, তারপর বলবা। আগে একটু টেস্ট করো, নাও মুখে নাও, বাবার কাছ থেকে একটু মুখে নিয়ে দেখো। আমি কিন্তু আর কোনো খাবার রান্না করবো না এখন, আজকে আমি পারবো না, আজকে আমি স্কিপ, আমি আজকে ছুটি নিছি। এটা খেয়ে দেখো, মুখ দিব তো, খেয়ে দেখো এটা। বলবা খেয়ে। মজা আছে না বাবা? হ্যাঁ, কথা বলার স্টাইল কি। গতকালকে টিফিনের জন্য চিকেন রেডি করে রাখছিলাম, চিকেন ফ্রাইয়ের জন্য রাখি, কিন্তু এগুলো দিয়ে তরকারিও খাওয়া যায়, তারপরে আপনি চাইলে বার্গারের ভিতরেও দিতে পারবেন, অনেক কাজেই লাগে আর কি, মানে টিফিনের জন্য রাখছি। তো এখানে দেখেন এগুলো মশলা দিয়ে মেখে মেখে এরকম প্লেটে আলাদা আলাদা করে রেখে দিই আমি, তারপর ডিপ ফ্রিজে করে রাখলে এটা আলাদা আলাদা করে রাখা যায় আর কি। মনে করেন যে রেগুলার তো সবগুলো বের করতে গেলে দেখা যায় সেটা হয় না, ভালো হয় না। তো আমি ভাবে একটা একটা করে রাখলে, ধরেন গতকালকে আগামীকালকে 2 পিস লাগবে, আমি 2 পিস বের করলাম, এর জন্য ওইভাবে আমি রাখি। এগুলো রেখে দেবো টিফিনের জন্য। আচ্ছা, আর তখন ইয়ে কত কিছু করি দেখ, সারাদিন রাত সময় না গেলে তোদের জন্য করতে হয়। মুরগি শুটকি বলে রাখলাম। হ্যাঁ, আর আমাগো টিফিন শুনলে আসবি টিফিনের কথা। মুরগি দিয়ে দিছে, মুড়ি, শাক ভাজি, ভাত, তাহলে টিফিন নিতাম না, দূর এগুলো মানুষ নেয় না, আমি এগুলো স্কুলে খেলে বলে আমার দিকে কইব কি, আমাকে তখন টিফিন দিতে শাক ভাজি আর ভাত। আমি কি টিফিন দিছি জানো? বড়দা স্কুলে টিফিন টাইম দিলে পারে খালি বই খাতা থেকে খালি নোট দিতাম একটা, মানে দৌড় দিতে এক দৌড়ে ব্যক্তি ব্যক্তি যখন দিদি তাড়াতাড়ি ভাত দিই, ঠিক আছে, জল খেয়ে ভাত খেয়ে আবার দৌড় স্কুলে। এ হা হা হা, এই আমার স্কুল ছিল। তোমাদের কাজ নেই, এটা আমার ভেঙে দাও না, তাই গিয়েছি শক্ত হয়েছে। আবার শক্ত না থাকলে যদি একটু জল ছাড়া শুরু হয়, ধর না পরে যে একসাথে করে রাখলে আবার একটা সাথে একটা লেগেই যায়, বুঝলে না? দিন যায় মানুষের বুদ্ধি বাড়ে, দেখছো এখন কত ইজিলি সব কিছু সিস্টেম মতো করতে পারি আর কি।